ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এখন বাজে 11টা, আমি এখন থেকে আমার আজকে ব্লগটা শুরু করলাম। তো কালকে যেহেতু 2টোর পর ঘুমিয়েছি, কারণ আমার ভিডিও আপলোড করতে করতে অনেক টাইম লেগে গেছিলো, যেহেতু নেট শেষের পথে, মানে 18 তারিখে আমার রিচার্জ শেষ হয়ে যাবে, সেহেতু মানে ওর জন্য কালকে অনেক দেরি করে আমার ঘুমটা হয়েছে। তো উঠতে আমার আজকে উঠেছি দুবার, দিয়ে আবার এসে শুয়েছি, ব্যাস 9:17 বাজে লাফ মেরে উঠেছি। উঠে আলুর তরকারি, সিমের পায়েস, রুটি করলাম, করে আবার এখন বাবানকে খেতে দিচ্ছি। দাদা খাবার ওখানে ঢাকা দেওয়া আছে, আমার খাবারও নিয়ে এসেছি, তার সাথে শসা আর পেঁয়াজ আছে, স্যালাড। নে 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 ছ্যাবলাই মারছিস এবার, নে লঙ্কা, কিচ্ছু হবে না, নে। এত বড় একটা ছেলের লঙ্কা খেতে পারে না। তো এইসব খাওয়া দাওয়ার পর এগুলো করে এখন বসে গেছি যে বাবানকে খাওয়াই, বাবানকে খাইয়ে দাইয়ে তারপর নিচে খেয়ে তারপর যাবো কাজেতে, কারণ জামা কাপড় ভিজাবো, অনেক কাজই বাকি আছে, অনেক দেরি হয়ে যায়, আবার আমাদের বেরোতে হবে, আজকেও বেরোনো আছে। নে নে তো চলো আমি এখন খেয়ে নিই। আমি একটা রুটি নিয়ে বসেছি। ঠিক আছে, একটু কলা দেখতে পাচ্ছ, এই অরিফ্লেম থেকে আমি আজকে এই গিফটটা পেলাম। তো এটা হচ্ছে একটা হটপটের সেট। এটা দেখো, নামটাও দেখো, এই যে নাম আর এই যে সেটটা। তো আমি আগে আমার ফ্যামিলি, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, এটা কখনো হয় না। তো গিফট খুলেছি, এই দেখো, এটা প্যাকিং করাই আছে এ দিয়ে, ওগুলো আর খুললাম না। তো ওপর থেকেই তোমাদেরকে দেখালাম। এরকম 3টে আছে সেট, হটপটের সেট 3টে আছে। এই একটা, এই নিচেরটা সব থেকে ছোটো, এটা মাঝারি, এটা বড়। তো এটা পুরো স্টেনলেস স্টিলের, এটা জাইপি। হ্যাঁ, তো আজকে গিফটটা দিয়ে গেল, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি। আজকে লাঞ্চটা আমি শেয়ার করতে পারিনি, কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ বারবার ফোন আসছিলো, সবাই ফোন করছিলো, ম্যাডাম ফোন করছিলো, এ ফোন করছে, সবাই ফোন করছিলো। তো যেহেতু আবার বেরোনো আছে, তো সেই কারণে দেরি হয়ে গেল কথা বলতে বলতে। তো লাস্টে দেখো আমি টোনার মেখে শুয়ে পড়েছি। আমি কি ভাবতে পারিনি, এত ভালো লাগছে না। তো আজকে বাড়িতে ডিমের ঝোল, অমলেট করে ঝোল করেছিল ডিমের, আর শুক্তো হয়েছে, সেই শুক্তো দিয়ে ভাত খেলাম। আমি তো ঝোল খাই, কিছু খাবো না, জাস্ট ডিমটা খেয়েছি, আর শসা, টক দই, এটা তো আমার আছেই। আর ওষুধটা খেলাম, তো এখন শরীরটা খুব খারাপ লাগছে, ওষুধ খেলেই শরীরটা খুব খারাপ লাগে, শুয়ে পড়েছি। তো চলো, আবার বেরোনো আছে, রেডি হয়ে আবার আসবো। এখন বেরোচ্ছি কাজেতে, বেরিয়ে গেছিলাম, ফোনটা নিতে ভুলে গেছিলাম, আবার ফোন নিতে এসেছি, বেরিয়ে গেছিলাম। তো 4:30 বাজে, 5:30 বাজতে হচ্ছে, বেরিয়ে গেছি, 2টো বাজে এখন গির্জা। তো চলো দেখতে থাকো।
এখন আপনার ওই যে হসপিটাল থেকে দাদা বাড়ি করতে এসে বেঁচে দিয়েছিলাম। তো সেটা করে আবার চলে এসেছি আমি আগরপাড়ার দিকে। আগরপাড়াতে দেখানো হয়নি ওটা বাড়ি আসছি গির্জার ওখানে। আর কি সুন্দর লাগছে দেখো প্রকৃতিকে সাইডের মন্দিরটা খুব ভালো লাগছে। আমি স্নান টান করে দেখো স্নান করে তেল মেখে স্নান করে বাবানকে স্নান করিয়ে চলে এসেছি। রাতেরবেলা ভাত হলো, ঢেঁড়স আলু ভাজা, ডিমের অমলেট করে ঝোলে দিলাম। আর এখানটা টেন্ডার কেয়ার লাগিয়েছি এই কারণে যে দেখি টেন্ডার কেয়ারটা কোথায় কোথায় তো টেন্ডার কেয়ারটা লাগালাম এই কারণে, কারণ হাতের ফ্যান গাল দিকে হাতে ফ্যান পড়ে গিয়েছিল, তো সেই কারণে টেন্ডার কেয়ার লাগালাম। কারণ জানি সব কিছু থেকে এটাই রিলিফ দেয়, এই কারণে লাগিয়েছিলাম। তো ফোসকা পড়েনি, দেখতেই পাচ্ছ গরম ফ্যান পড়ে গেছিলো, তবে ফোসকা পড়েনি। তবে একটু জ্বালা জ্বালা ভাব তো আছেই, হয়তো কমে যাবে। আর এখানে কোথায় পড়েছিল খেয়াল করতে পারছি না। তো যাই হোক, গরমের মধ্যে আর আমি পাউরুটি নিয়েছিলাম, কটা পাউরুটির ডিম পিস করে খেয়ে নিয়েছি, কারণ আমি তো ভাত খাবো না, সেই কারণে যা পারছি তাই খাচ্ছি। তো আজকের দিনটা ভালোই হয়েছে, একটা জয়েনিংও এসছে, তবে কালকে যে জয়েন করেছিল সে করতে চাইছে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর অর্ডারও এসছে, তো অর্ডারটা দেবো, 2000 টাকার অর্ডার পেশ করবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার রিলসগুলো এখনো বানানো হয়নি, সেই রিলসগুলো কমপ্লিট করে নিই ততক্ষণে। তো তোমরা দেখতে থাকো যাও। আর আমার রিলস সমস্ত কিছু পোস্ট হয়ে গেছে, সেগুলো দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমি তো তেলটা কন্টিনিউ লাগাচ্ছি, জানি না কি হবে। আমি এখন কদিন লাগাচ্ছি, ওরা বলেছিল কদিন পর পর লাগাতে, তো আমি সেটাই করেছি, লাগাচ্ছি। এবার শ্যাম্পু করে নিচ্ছি। তো মাথাটা খুব যন্ত্রণা করছে আজকে, জানি না কেন হঠাৎ মাথা খুব যন্ত্রণা করছে, কারণ কিছু বুঝতে পারছি না, মাথাটা খুবই যন্ত্রণা করছে। আর রিলসগুলো পোস্ট হয়ে করে দিয়ে এসেছি। তো একটা কথা তোমাদের সাথে আমি আমি তো ইউটিউব খুললেই তো এখন 3জন হচ্ছে স্পেশাল ইউটিউবে, মানে যারা এত বছর ধরে খুব খাটনি করে এত বছর ধরে এই প্ল্যাটফর্মটায় রয়েছে, প্রত্যেক দিন নতুনত্ব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে তো এখন দেখতেই পাওয়া যায় না, এখন শুধু 3টে ব্যক্তি, প্রীতম, রিমি, দিশানি। রিমি, প্রীতম, দিশানি, দিশানি, প্রীতম, রিমি, এই 3টে মানুষকে নিয়ে কনস্ট্যান্ট চলছে। মানে ইউটিউব খুললেই এই 3জনের ভিডিও, 3জনকে নিয়ে ভিডিও নামছে, নয় একদিন রিমিকে নিয়ে, একদিন প্রীতমকে নিয়ে, একদিন দিশানিকে নিয়ে। একদিনটাও বললে ভুল, মিনিটে মিনিটে নামছে। আমি শুধু যারা করছে এই ভিডিওটা বা যারা করছে, এটা কোনো কন্ট্রোভার্সি চ্যানেল না, আমি এর আগেও বলেছি একবার, তাদের কাছে একটাই প্রশ্ন, আর কি কোনো কন্টেন্ট নেই ভিডিও করার জন্য? কারণ এই মানুষগুলোকে যত প্রায়োরিটি দেবে, যত এই মানুষগুলোকে নিয়ে কথা হবে, ভিডিও হবে, এদের মানে কি বলবো, মানে অহংকারটা ঠিক ততটাই বাড়তে থাকবে।
কারণ এরা বুঝে গেছে যে এখন মানুষের কোনো কন্টেন্ট নেই বা এখন মানুষদের কোনো, কারণ আমি কিন্তু একদমই নতুন, আমি বলছি আমি নতুন, আর আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই তাদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একটা কথা, একটা দিক দিয়ে কখনো চুপ করে ভেবে মানে একটু দেখবেন তো যে এই এই মানুষগুলোতে এই যে ভিডিওগুলো নামার পরে লাভটা কাদের হচ্ছে? অবশ্যই আপনাদেরও হচ্ছে, আপনাদের ভিউয়ার্সটা বাড়ছে, মানুষ দেখছে, কমেন্ট করছে, শেয়ার লাইক করছে, কিন্তু ওদের লাভটা কিন্তু সব থেকে বেশি ওদের হচ্ছে। ওরা ভাবছে মানুষ আমাদেরকে বেচে খাচ্ছে। কারণ একটা মেয়ে যদি কেউ মন থেকে, আপনারা সবাই নিজেদেরকে দিয়ে বিচার করুন, আমাদের আপনাদেরও যেমন সবার ক্ষেত্রেই হাতের 5টা আঙুল তো সমান হয় না, সবাই একটা ফ্যামিলিতে আছে, কেউ বিয়ে, সবারই বিয়ে হয়েছে, হয়েছে। একটা বলুন তো, একটা মানুষ, একটা মেয়ে বিয়ে হয়েছে, বিয়ের আগের লাইফটা মেয়েদের অন্যরকম থাকে, বিয়ের পরের লাইফটা অন্যরকম আসে, তো তা চেঞ্জ তো হয়, তো সেটাকে কেন মেনে নিতে পারে না? একটা ছেলে যখন একজনকার সাথে ভালোবাসা হলো, তাকে ছাড়লো, আমি 3জনকেই বলছি, 3জনেরই দোষ। ওর সাথে ভালোবাসা হলো, ওকে ছাড়লো, ছেলেকে যখন বিয়ে করলো, তখন কেন রে ভাই, কেন আবার ওকে করলি? থাক ওকে নিয়ে, নিজের কি ভুল যে কারণে আমার প্রথমজন চলে গেল সেটা নিয়ে ভাব। দিশানির হচ্ছে প্রথম যখন ও এত বছর ধরে একটা রিলেশানে ছিল, থাকার পর বিয়ে হলো, তারপর যখন ওকে ছেড়ে দিল, তখনই ও বোঝা উচিত ছিল ছেলেটা ভালোবাসার আসল মানেটাই জানে না। যদি আসল মানেটা জানতো তাহলে ছোট্টবেলাকার ভালোবাসাকে কখনো কেউ ছেড়ে দিত না, শক্ত করে ধরে রাখতো। এবং ছাড়ার পরও অনেক রকম ভিডিও নেমেছে, রিমির মায়ের নামে, বাবার নামে, অনেকের নামে বলেছে। রিমির মাকে সোশ্যাল মিডিয়ায় ধুইয়েছে, মানে এত নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। একটা মেয়ে, আমি হয়তো ওই সময় কমেন্টও করেছিলাম, একটা মেয়ে কখনো, তার মা যতই খারাপ হোক না কেন, মা মাই হয়, মার জায়গা কেউ নিতে পারে না। আজকে আমার মা নেই সেই কারণে কথাটা বলতে পারছি, মা মাই হয়। একটা মেয়ে যে শ্বশুর বাড়িতে কে পিঞ্চাপ করলো জানার দরকার নেই, কিন্তু আমার মা ভাই, আমার মা তো আমাকে ছেড়ে চলে যায়নি। আমার মা, যদি আমার মা কাউকে ছেড়ে চলে আসে, সেটা তো আমাকে নিয়েই এসছে, আমার সাথেই তো রেখেছে। নুন ভাত খাওয়া, প্যান ভাত খাওয়া, যার সঙ্গে থাকুক সেখানে আমি তো আছি। সেই মার নামে নোংরা নোংরা কথা যখন বলল, তো একবারও তখন ভাবলো না যে আমি আজকে কথাটা বলছি এমন একজনকে পাশে রেখে, যে তার ছোটোবেলাকার ভালোবাসাটাকে ছেড়ে দিয়েছিল, এবং যে মানুষের একটা একটা রিলেশন থেকে বেরিয়ে আরেকটা রিলেশনে যেতে তার একটু টাইম লাগে, যার কোনো ব্যাপারই না, সে একটা রিলেশন থেকে আরেকটা রিলেশনে চলে যাচ্ছে, এইসব করেও মানুষ ওইখানে যাচ্ছে। তো সেই সব দিক থেকে কখনো সেই মানুষটা, মানে রিমি ওখানে বসে বসে মায়ের নামে নোংরা নোংরা কথা বললো, আবার কিছুদিন পর দেখলাম রিমি আবার মায়ের কাছে চলে গেল, প্রীতমদের নামে বলছে, আবার কিছুদিন পর দেখলাম রিমি আবার চলে এসছে, আবার ওর মা বাবার নামে বলছে। কেন? এটা কি? সমস্ত সম্পর্ক পাবলিকলি করে কি লাভ? ভিউয়ার্সরা যারা ভিডিও দেখছে তারা কিন্তু এতটাও বোকা নয়, তারা কিন্তু রিমি চলে যাওয়ার পরের ভিডিওগুলো ওখানে বসে বসে দেখেছে, এখানে প্রীতমের রিমি চলে যাওয়ার পরের ভিডিওগুলিও দেখেছে, এবং দিশানির ভিডিও দেখছে। তারা কিন্তু এত বোকা নয় যে কিছু হরতাল করলাম বা কিছু করলাম বা বললাম এই বা বললাম ওই বা হাত কাটলাম, ওষুধ খেলাম, সবাই ভুলে গেল। আর যারা এই প্রবলেমটা সলভ করার জন্য উঠে পড়ে লেগেছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই প্রবলেম জীবনেও সলভ হবার না। কারণ এটা সলভ তাদের ক্ষেত্রেই হয় যারা সলভ করতে চায়, এরা কিন্তু সলভ করবার মানুষই না। যদি সলভ করবার মানুষ হতো তাহলে 10 বার যেত আর আসতো না। আপনারা নিজেরা বলুন না, যারা সলভ করার জন্য এত কষ্ট করছেন, এত কিছু করছেন, বলুন না আপনাদের লাইফে এরকম যদি কিছু ঘটতো আপনারা কি করতেন? রিমি এতটাও বোকা নয়, রিমি নাকি বাচ্চা মেয়ে। আচ্ছা রিমি, আমি মানলাম রিমির 18 না 19 বছর বয়স, কিন্তু একটা 14-15 বছরের বাচ্চাও বোঝে কোনটা
ভালো বা মন্দ, একটা 14-15 বছরের বাচ্চারও দেখবেন মায়ের প্রতি টান থাকে। একটা ভালোবাসার মানুষ, দুদিনের মানুষ, তার কাছে এসে আমি আমার মায়ের নামে নোংরা নোংরা কথা বলবো? বলতে পারি কখনো? বলতে পারি? আর কে আমাকে হ্যারাসমেন্ট করছে কি করছে সেটা সোশ্যাল মিডিয়ায় আমি বলতে পারবো? আমার যতই কিছু হোক না কেন, আমি হয়তো আমার যারা ভালো চায় তাদের কাছে গিয়ে বললাম, কিন্তু সেটাকে পাবলিকলি করবো না। কিন্তু এই যে প্রীতম, প্রীতম সব কিছু লাইভ করে দেখাচ্ছে। প্রীতম যদি সত্যি রিমিকে ভালোবাসতো, সবথেকে বড় কথা, জোর করে তো কোনো সম্পর্ক হয়ই না। প্রীতম যদি সত্যি রিমিকে ভালোবাসতো তাহলে কি এই কাজগুলো করতো? আপনারা একটু ভেবে দেখুন না, আপনারা তো আমার থেকে অনেক বুদ্ধিমান। এই কাজগুলো কি করতো? সত্যি যদি রিমিকে ভালোবাসতো তাহলে সব কিছু লাইভ করতো না, পাবলিকলি করতো না। রিমি চলে যাওয়ার পর দিশানিকে নিয়ে আসতো না। ও চাইতো রিমিকে একটু টাইম নিক, রিমি একটু বুঝুক। জানেন তো রিমির ম্যাচুরিটিটা একটু কম, প্রীতম এটা পারতো। অতএব তিনজনই দোষী। এখন দিশানি রাস্তাতে নেই, দিশানি পুরোপুরি সরে গেছে। দিশানি নিজের মতন করে নিজের লাইফটাকে লিড করছে, কাটাচ্ছে, যেভাবেই হোক এভাবে হোক করছে, কাটাচ্ছে। এখন প্রীতম আর রিমি, তার রিমিরও উচিত প্রীতমকে যেভাবে আছে সেভাবে থেকে মানে মেনে নিয়ে চলা। প্রীতমেরও উচিত রিমি যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, তাকে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে চলা। পাগল তো নয়, পাগলও নিজের ভালো বোঝে। আর একটা জিনিস, একটাই রিকোয়েস্ট রিমির ফ্যামিলিকে, যে ওদের মধ্যে কেউ তৃতীয় ব্যক্তি ঢুকতে যেও না। ওদের প্রবলেমটা ওদেরকেই সলভ করতে দাও। দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি এসে যায় না, কখনো সেই প্রবলেম সলভ হবার নয়। যতই তোমরা জোর জবরদস্তি, আজকে তোমরা জোর জবরদস্তি করলে, পুলিশ করলে, আইনি ব্যবস্থা নিয়ে ওকে রেখে দিলে, কিন্তু সত্যি কি মেয়েটা ওখানে থাকার উপযুক্ত জায়গা? বা মেয়েটাকে সুখী হবে, বা মেয়েটাকে সারা জীবন কি থাকতে পারে? এটা কি দুদিনের ব্যাপার? আর প্লিজ এইসব ভিডিও এবার বন্ধ করো, আর ভালো লাগছে না। নতুনত্ব ভিডিও করো, কিন্তু প্রীতম রিমি দিশানি, প্রীতম রিমি দিশানি, প্রীতম রিমি দিশানি, এগুলো এখন আর ভালো লাগছে না। কারণ ওরা এতে না বেশি মানে প্যাম্পার হচ্ছে। ওরা না ওই জন্য আরও ওরকম সব কিছু সোশ্যাল মিডিয়ায় এসে দেখিয়ে দেখিয়ে করতে চাইছে, বলছে যাতে সবাই ওদেরকে নিয়ে ভিডিও বানায়। এটা ওরা বুঝে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, যদি খারাপ লাগে তাও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি আবারও বলছি, আমার কিন্তু এই ভিডিওটা করার কোনো দরকার ছিল না, কিন্তু কিছু জিনিস খারাপ লেগেছে যে কারণে আমি বললাম। তোমরা তার জন্য কেউ ভুল বুঝো না, ক্ষমা করে দিও। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রির।